পার্টি নিয়েই মাথা খারাপ। এ ভাই, একটা তিরপল পাবে কিনা, একটা ইন্দ্রাবাস পাবে কিনা, এলাকায় রাস্তা হবে কিনা, তার জন্য পার্টি করেন। কাল থেকে প্রয়োজন হলে 5 ব্যাটারি টর্চ নিয়ে ডেলি এখন থেকে শুরু করুন। পঞ্চায়েত ভোট চলে আসছে, যে রাজনৈতিক দল করেন নেমে পড়ুন মাঠে। ভোট কিনতে হবে, ভোট জোগাতে হবে। রাজনীতির ময়দানে আজ থেকেই 5 ব্যাটারি টর্চ নিয়ে নেমে পড়েন। এই যে তৃণমূল করা মুসলমান, সিপিএম করা মুসলমান, কংগ্রেস করা মুসলমান, তোমার নবী, তোমার মুস্তাফা, তোমার হাবিবকে নিয়ে যারা কুরুচিকর মন্তব্য করে, তখনও তুমি তৃণমূল, তখনও তুমি সিপিএম, তখনও তুমি কংগ্রেস, তখনও তুমি সংখ্যালঘু যুব ফেডারেশন, তখনও তুমি আরো কিছু। এ ভাই, বিবেকটা জাগবে কখন? কখন জাগবে বিবেকটা? আপনি মনে করছেন যে 2022-এ এসে আমার নবীকে নিয়ে কেউ কুরুচিকর মন্তব্য করেছে তাই মনে হয় নতুন করে জাগতে হবে? না। কিছুদিন আগে ত্রিপুরার মতো রাজ্যে আল্লাহর ঘরকে জ্বালিয়ে দিয়ে যখন গোটা মসজিদে আগুন জ্বলছে, কোরআন নিয়ে ইমাম সাহেব পালিয়ে যাচ্ছে, মসজিদের ছাদ ভেঙে পড়ছে, মেম্বার ভেঙে পড়ছে, জায়নামাজে আগুন লেগে গেছে, তখন আপনি চুপ ছিলেন। আসামের মুসলিম সম্প্রদায়ের মানুষ নিজের মেয়ে ছেলেকে ঘটি তবলা নিয়ে ঘাড়ে করে জল পার করে যখন পার করছে, না হলে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিবে, তখনও আপনি চুপ ছিলেন। আর কত চুপ থাকবেন আমি জানতে চাই। এই 62 বছরের বাবাজি, 63 বছরের বাবাজি, কোন পৃথিবী রেখে মরতে যাচ্ছেন কালকে? এই যে বাবাজি, 63 বছর, 62 বছর, আপনার যৌবন অবস্থায়, আপনি যখন যুবক ছিলেন, সেই যুবক অবস্থাতে আপনি ক্যানিং এ, বাসন্তীতে, কলকাতার বুকে মোচে তাক দিয়ে ঘুরেছেন, বলেছে জামাল আসছে সরে যা, বাপরে বাপরে বাপ, কামাল আসছে সরে যা, মফিজুর আসছে সরে যা। আর আজকে এই জামালের বাপ, এই কামালের বাপ মুখে মাস্ক পরছে, দাড়ি লুকিয়ে। এখন ফের নতুন স্টাইল উঠেছে, দাড়িটিকে লুকাবার জন্য মাস্ক পরে নিচ্ছে। আপনার বেঁচে থাকাতে, আপনার এই যে জীবন্ত আছেন আপনি, এই জীবন্ত অবস্থাতে আপনার এই রূপ, মানে যৌবন যখন ছিল, আমার মতন যখন তাগত ছিল, আপনি বাঘের বাচ্চা হয়ে ঘুরলেন। আর আপনি বেঁচেই আছেন। আপনার ছেলে হলো, আপনার বিয়ে হলো, আপনার মেয়ে হলো, আপনার ছেলের বিয়ে দিলেন, আপনার মেয়ের বিয়ে দিলেন, নাতি পুতনি আছে, ওই নাতি পুতনিদের সামনে আপনি কোলে করে যখন বাসন্তী যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, মাস্ক দিয়ে দাড়ি ঢেকে। কদিন পর যে করোনা হলে মরে যাবেন, তো আপনার কবরে গিয়ে, আপনার কবরস্থানে গিয়ে আপনার নাতি, আপনার পোতা জিজ্ঞাসা করবে না, এই দাদু, এই বাবাজি, এই কোন পৃথিবীতে রেখে মরে গেলে? তেরিকার মাইরি, এ কোন পৃথিবী, এই কোন দেশ, এই কোন সমাজ রেখে তুমি মরে গেলে? কেন আগে মেরে ফেলোনি? গলাটাই টিপে দিতে যখন জন্ম হয়েছিল, যেই সময়, যেই দেশকে স্বাধীন করতে কুইন্টাল কুইন্টাল রক্ত দিয়েছে, ওই দেশে ভোটার কার্ড আছে কিনা পালিয়ে যা। আশ্চর্য মাইরি। আর এগুলো দেখে আপনি আবার 3 বছর পর মরে যাবেন। 62, 63, 67, 68 তো হয়ে গেছে, আর কতদিন বাঁচবেন? আমাকে অনেকে জিজ্ঞাসা করে যে আপনি কেন এত বলছেন, আপনি কেন বলছেন এত? আমি বলছি যে আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ, আমার দাদুরা বলেনি বলেই নূপুর শর্মার মতো একটা মেয়ে টিভি চ্যানেলে এসে আমার হাবিব নিয়ে প্রশ্ন তুলে। আমার বাপ দাদুরা বলেনি বলেই মসজিদের ভিতরে কিছু একটা পেয়ে যায়। আমার বাপ দাদুরা বলেনি বলে আনিসের মতো একটা ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আমার বাপ দাদুরা সেই যুগ থেকে, স্বাধীনতার পর থেকে মেনে নিয়েছি, মেনে নিলাম, করে দিচ্ছি, করে দিলাম, এই করার জন্য পাক সার্কাস স্টেশনে কোরআনের হাফেজকে, 30 পারা কোরআনের হাফেজ, যার বুকে ইমানি জজবা, 30 পারা কোরআন নিয়ে যিনি শিয়ালদা থেকে ক্যানিং আসছে, তাকে পাক সার্কাস স্টেশনে ধাক্কা দিয়ে ফেলে দিল বলতে বলতে। আমার বাপ দাদুরা বলেনি, আমার বাপ দাদুরা বলেনি।
স্বাধীনতার পর থেকে যে এখানে আমাদের স্কুল চাই, আমার বাপ দাদুরা বলেনি এখানে আমাদের চিকিৎসার ব্যবস্থা চাই, আমার বাপ দাদুরা কিছুই করেনি। হ্যাঁ, আমি বলছি কিছুই করেনি। একটা কথা কেউ যদি এখানে মিথ্যা প্রমাণ করতে পারে, জিভটাকে টেনে ছিঁড়ে ফিরে দিয়ে এই জায়গা থেকে হাঁটতে হাঁটতে বিনা জিভে বাড়ি যাব। করেনি বাবজে, করেননি বলে এই মুফাক্কিরুল ইসলামের মতো লোককে এই জায়গায় এসে মুসলিমের সুরক্ষা দেওয়ার ভাষণ দিতে হবে। আশ্চর্য! মুসলিম হলো বাঘের বাচ্চা বাঘ, মুসলিম হলো নবাবের ছেড়ে যাওয়া বংশধর, মুসলিম হলো রাজার ছেলে রাজা, তাকে কিভাবে সুরক্ষা দিবে এই পাতলা শরীরে নাক বড় গাল নিক চাপা একটা লোক এসে বলবে? আশ্চর্য! পয়সা খরচ করে মুসলমানদেরকে বলতে হবে তোমাদেরকে বাঁচাবে কিরকম করে, মাইক টেঙে পুলিশ দাঁড় করিয়ে মুসলমানদেরকে সংখ্যালঘু সুরক্ষা, মানে এই মুসলিম সমাজ কিভাবে বাঁচবে শিখে যাওয়া আলোচনা হবে। তার জন্য পয়সা খরচ করতে হচ্ছে। যেমন পশ্চিমবঙ্গ সরকারকে স্বামী বিবেকানন্দর জন্মদিনে বিবেক উৎসব করতে হয়। বিবেক উৎসব মানে মানুষের বিবেক মরে গেছে, গাড়িতে করে মেলা করে বিবেকটিকে জাগাতে হবে। এই জন্য পয়সা খরচ করে মানুষের বিবেক জাগায়, বিবেক উৎসব করে। আমার বক্তব্য হলো এই, আর কতদিন, আর কিভাবে বললে আমার জাত, আমার কম, আমার সম্প্রদায় এক হবে? যে মা, আমাকে প্রথম 10 দিন তুমি কোনো সুইমিং পুলে ভর্তি করে দাও, আমি একটু সাঁতার কাটাটা শিখি। বেশ ভালো করে শেখা হয়ে গেলে তারপরে আমি গ্রামের বড় কোনো পুকুরে গিয়ে সাঁতার কাটবো। এরকম কোনোদিন বলে? বলে না। ও অটোমেটিকলি শিখে যায়। কিন্তু পৃথিবীতে একটি মাত্র প্রাণী আছে যে পৃথিবীতে আসার পরে তাকে সমস্ত জিনিস শিখে নিতে হয়, আর শেখার পরেও সে মানুষ হতে পারে না। শেখার পরেও মানুষ হয় না। ওই জন্য কাজী নজরুল একটা কথা বলেছে যে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে, মানুষ সবার এখনো অনেক তোমার বাকি। তোমার আচরণে কুকুর শ্রীগাল প্রকাশ পেতে পারে, তোমারই আচরণে গরু মহিষের ভাব বোঝা যেতে পারে। পৃথিবীর অন্য কোনো প্রাণীর আচার ব্যবহারে তাকে মানুষের ভাব বোঝানো যায় না। আপনাকে একটা জিনিস বোঝাই, আপনার স্ত্রী বাড়িতে তরকারি কাটছিল, তরকারি যেটাতে আনাজ সবজি কেটে রাখে ওই জায়গাটার নাম কি? কি বলে আপনাদের ভাষাতে? তরকারি কেটে মেয়েরা যেখানে রাখে, রান্নাঘর নয় পাগল, বাটি বাটি বা ঝাঁপা। ঠিক বলেছে, ঝাঁপা। ঝাঁপা না বাটি? তা ঝাঁপাতে তরকারি রাখছে, আর আপনার বাড়িতে একটা ছাগল ছিল, ছাগলটা এসে বারবার ওই ঝাঁপা থেকে তরকারি একটা করে নিয়ে পালিয়ে যাচ্ছে। আপনার স্ত্রী কোনোদিন কথা বলে তুই ছাগল না অছাগল রে? এটা বলে? বলে না। তার মানে মায়ের পেট থেকে এমনিতেই ছাগল, ওকে কিছু শিখতে হয় না। আমি মমতাজুল ইসলাম এখানে বসে আছি, আর এই লোকটা বোঝানোর জন্য বলছি, আপনিও কিছু মনে করবেন না একটা খারাপ ভাষা ব্যবহার করছি। এই লোকটা বারবার এখানে আমাকে গুতা মারছে, বারবার। আমি এক পর্যায়ে রেগে গিয়ে কি বলবো যে শালা মানুষ না অমানুষ রে, এটা বলবো কি বলবো না? বলবো। তার মানে বোঝা যাচ্ছে যে মানুষ সব সময়তে মানুষ থাকে না, কখনো কখনো অমানুষ হয়ে যায় তার ব্যবহারের কারণে, তাই না? হয়। কিন্তু একটা গরুকে কেউ কোনোদিন মাঠে গিয়ে মারতে মারতে বলে না এই শালা গরু তুই গরু হ, এ কথা কেউ বলে? বলে না। ছাত্র পড়াশুনো করে না বলে মাস্টার রাগ করে কি বলে? মানুষ হলি না, বলে কি বলে না? বলে না, বলে। তার মানে বোঝা যায় মানুষ হতে গেলে কিছু শিখতে হয়, আর মানুষ হতে গেলে নিজস্ব কিছু জ্ঞান থাকতে হয়। মানুষ এমনি হওয়া যায় না। গরু মায়ের পেট থেকে বার হলেই সে গরু, ভেড়া তাই, কুকুর শ্রীগাল তাই। তুমি মানুষ কখন প্রমাণ হবে?
তোমার ভিতরে যখন মানবিকতা কাজ করবে তুমি তখন মানুষ। তোমার ভিতরে যখন আত্মমর্যাদা থাকবে তখন তুমি মানুষ। কি বললাম বুঝলেন না? ওই জন্য আমাদের আচার ব্যবহারের কারণে আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কথা বলেছেন, উলাইকা কাল আনাম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তো খারাপ, এত খারাপ যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। এ কথা কোরআনে আছে তো? আছে? আছে। যে মানুষ চতুষ্পদ প্রাণীর থেকেও নিকৃষ্ট। নিকৃষ্ট নয়? অবশ্যই নিকৃষ্ট। আপনাকে একটা দুটো জিনিস দেখাই, এগুলো খারাপ কথা, বোঝানোর জন্য বলছি। আচ্ছা, আপনার বাড়িতে একটা ছাগল আছে, মায়েরা আছেন, বলতে কথাটা লজ্জা লাগছে, তবুও বোঝানোর জন্য বলছি। কথাটা কত খারাপ কথা হলেও কত ইম্পর্টেন্ট এটা আপনি মাথায় নিয়ে নেন এখনই। আপনার বাড়িতে একটা ছাগল আছে, ছাগলটার বয়স 4 মাস, বাচ্চা ছাগল। আপনি তাকে যৌন মিলনের জন্য কোন একটা পুরুষ ছাগলের কাছে গিয়ে বেঁধে দেন। সেই পুরুষ ছাগলটা দেখবেন তার গায়ের ঘ্রাণটা শুঁকে তার ধারে পাশে আর থাকবে না, আলাদা আলাদা থাকবে। তার মানে পুরুষ ছাগলটা তার গায়ের ঘ্রাণ শুঁকে বুঝতে পারে যে এ এখনো পর্যন্ত শারীরিক সম্পর্কের উপযুক্ত নয়। এটা আপনি পরীক্ষা করবেন যাদের বাড়িতে ছাগল গরু আছে। কিন্তু আপনি পেপার পত্র পত্রিকায় দেখতে পান 9 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে 65 বছরের একজন বুড়ো। খবর পাওয়া যায় কি যায় না? যায়, যায়। 11 বছরের নাবালিকাকে ধর্ষণ করেছে 55 বছরের একটা বুড়ো। গরু, ছাগল, কুকুর ভাদ্র আশ্বিন মাসে তাদের একটা টাইম আছে শারীরিক সম্পর্ক করে। এমনি মাসে একটা কুকুর আর একটা কুকুরকে দেখলে বন্ধুর মতো ঘোরে, কিন্তু তার সঙ্গে যৌবনের সম্পর্ক করে না, কারণ তাদের একটা নির্দিষ্ট টাইম আছে। কিন্তু মানুষই পৃথিবীতে একটা প্রাণী আছে যে কোনো ডিসিপ্লিন মানে না, কোনো ডিসিপ্লিনকে 10 পয়সা দাম দেয় না, তার নাম মানুষ। আপনাকে প্রথমে জমি রেডি করি, তারপরে বক্তব্যটা শুরু করছি। 1, 2, সারা পৃথিবীর প্রতিটা প্রাণী নিজস্ব ডিসিপ্লিন মেনটেন করে, করে না? করে। পৃথিবীর অন্য কোন প্রাণীর জন্য গাইড বুক নেই, তাদের জন্য কোন রকমের চলার পথের নির্দেশনা নেই, স্কুল নেই, টিচার নেই, সহকারী কর্মী হিসাবে কেউ নেই। তারা নিজেরা একাই 100, কিন্তু নিজেদের নিয়ম মাফিক চলে। কুকুর, কুকুর একটা প্রাণী। জীবনে আপনি দেখেছেন, জীবনে দেখেছেন যে আপনাদের এলাকার সব কুকুরগুলো ধানের জমিতে নেমে গাছগুলো সব খেয়ে নিচ্ছে? দেখতে পেয়েছেন? পাবেন না। আপনি কোন গরুকে দেখেছেন যে যেখানে গরু গোস্ত রান্না করছে 2 পিস গোস্ত খাবে বলে দাঁড়িয়ে আছে? নাই। গরু তৃণভোজী প্রাণী, ও মাঠে গিয়ে ঘাস খায়। আর কুকুর মাংসাশী প্রাণী, ও মাংস খাবে, মাংস পায় না বলে মানুষের নোংরা খাবে, এটা ওর ধর্ম। কেউ কারুটা খেতে যায় না, যায়? এটা উপর থেকে আল্লাহ বলে দিয়েছে, এই গরু মাঠে গিয়ে ঘাস খা, তোর জন্য গোশ মাছ মাংস নয়। এই কুকুর, বাচ্চা ছেলে পায়খানা করবো, ওটা তুই খেয়ে পরিষ্কার করে দিবি, তোকে মেথড ডিপার্টমেন্টে কাজ করানো হয়েছে। কারো মুরগি মরেছে, গন্ধ ছড়াবে, তাড়াতাড়ি করে খেয়ে নে। কোথাও গরু মরেছে, গিয়ে খেলে ছিঁড়ে, ও গিয়ে সেটাই করে, করে না? করে। তাহলে সবাই আল্লাহ তাকে ব্রেনের ভিতরে তার মেমোরিতে যেটা সেট করে দিয়েছে। আচ্ছা বলুন তো, এই সেট করার রাস্তা ছাড়া অন্য কোন রাস্তা অবলম্বন করে? করে? করে না। পৃথিবীতে মানুষই শুধু 1 নম্বরে একটা প্রাণী যাদেরকে সেট করে দেবার পরেও মানবে না বলে এদের প্রত্যেক জাতির কাছে একটা করে নবী প্রেরণ করা হয়েছে। নবীদের কথা যদি অমান্য করে, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শেষ পর্যায়ে একটা চূড়ান্ত কিতাব দেওয়া হয়েছে, তার নাম আল কোরআন। এতেও যদি মানুষ না পরিবর্তন হয়, প্রত্যেক সমাজে 2-4 জন করে আলেম ওলামাদের আল্লাহর তরফ থেকে নির্বাচন করা হয়েছে। হয়েছে কি হয়নি? তারপরেও
যে জিনিসগুলো ইসলামে মানা করা হয়েছে মানুষ তারপরেও তাতে হস্তক্ষেপ করছে। করছে কি করছে না? করছে। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমানের স্বীকৃতি প্রদান করেছো, তোমাদের জন্য ইন্নামাল খামর, মদকে হারাম করা হয়েছে। মদ, মুসলমান মদ খায় কি খায় না? খায়, খায়। কিছু কিছু যারাই খায় তারা কথা অমান্য করে কি করে না? এখন অনেক মানে সুযোগ সুবিধা দিয়ে হয়েছে যে মদ হারাম আর বিড়ি মকরু। অনেক মানুষ বলছে না যে মদ হারাম, বিড়ি খৈনিটা মকরু। ফতোয়া দিচ্ছে না? মকরু কারা ফতোয়া দিচ্ছে? যে হুজুর খায়, যে হুজুর খায় ও ফতোয়া দিচ্ছে মকরু। আরে মকরু মানে আপত্তিকর, মকরু মানে আপত্তিকর। তা যেটাতে আপত্তি আছে সেটাতে আপনি যাবেন কেন? আপনি যাবেন কেন সেটা বলুন। আসলে মদ বলতে যে আমরা কি বুঝি সেটাই জানি না। মদের ব্যাখ্যা করতে গিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এমন এক নেশাদার দ্রব্য যার বেশি পরিমাণ খেলে তোমার মাথাটা চক্র উল্টা দিকে দেয়, তার অল্প পরিমাণও মদ অর্থাৎ হারাম। আমি জীবনে কোনোদিন খৈনি খাইনি। আপনি যদি আমাকে এখন এক মুঠো খৈনি দিয়ে মুখে ভরে দেন, আমার মাথা ঘুরবে কি ঘুরবে না? ঘুরবে। তার মানে এটাও মদ, এটাও কি মদ। একজন মাতাল মদ পান করে যদি মসজিদের ভিতরে প্রবেশ করে, আমরা একে দুচ্ছাই করে বার করে দিব। মাতাল মসজিদে ঢুকেছ, অথচ একটা বিড়িখোর 5 ওয়াক্ত মসজিদে যাচ্ছে, তাকে আমরা কেউ ওই চোখে দেখি না। দেখি না? কি দেখি? দেখি না। একই হারাম। মানে মদ পান করলে যে পাপ, বিড়িতেও একই পাপ, খৈনিতেও একই পাপ, সব একই পাপ। পায়খানার আবার কোয়ালিটি হয় নাকি? হ্যাঁ, কোয়ালিটি নাই। তাহলে এতক্ষণ আপনাকে মানুষ সম্পর্কে ভাবালাম। আল্লাহ পবিত্র আল কোরআনে নিষেধ করেছেন, আদেশ করেছেন, আদেশও মানি না, নিষেধও মানি না। মানছি বলুন? কেউ মানতে পারছে না। আমি পবিত্র আল কোরআনের সূরা আনফালের বেশ কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি, এবার একটা একটা করে বলছি। আমি কিছুক্ষণ বলবো, আপনি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করবেন। সর্বপ্রথম বলে রাখি যে পবিত্র আল কোরআনের প্রতিটি সূরা অবতীর্ণ হওয়ার পিছনে একটা ঐতিহাসিক কারণ আছে। আছে না নেই? আছে। এই সূরাটির পিছনে ঐতিহাসিক কারণ কি আপনারা জানেন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচার সহ্য করতে না পেরে মক্কা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে মদিনাতে হিজরত করেছিলেন। হিজরত করার দ্বিতীয় বর্ষে অর্থাৎ দ্বিতীয় হিজরিতে মক্কার বেঈমান মুশরিকদের সঙ্গে মদিনার আনসার মুহাজিরদের একটা যুদ্ধ সংগঠিত হয়েছিল, তার নাম হচ্ছে বদর। নাম শুনেছেন? বদর। এই বদরের যুদ্ধে 313 জন মুসলিম সৈন্য ছিল। কতজন? 313। আর ওইদিকে মক্কার মুশরিকেরা ছিল 1000 জন। তাদের কাছে ছিল উট, তাদের কাছে ছিল তলোয়ার, তাদের কাছে ছিল যুদ্ধের পোশাক, তাদের কাছে বিভিন্ন রকমের জিনিস ছিল। মুসলিমদের কাছে তেমন কিছুই ছিল না। এটা একটা ঐতিহাসিক যুদ্ধ, এমন একটি যুদ্ধ যে বাপকে তলোয়ার ধরতে হয়েছে বেটাকে আঘাত করবে বলে, বেটা তলোয়ার ধরেছে বিপক্ষে বাপকে আঘাত করবে বলে, এর নাম বদর। মুসলিমরা যুদ্ধতে জয়লাভ করেছে। বেঈমান মুশরিকেরা তাদের মাল, যুদ্ধ করতে যত সম্পদ এনেছিল সমস্ত সম্পদ ফেলে দিয়ে এই 313 জনের আঘাতে তারা ময়দান ছেড়ে পালিয়ে চলে গেল। যুদ্ধতে জয়লাভের ঘোষণা হয়েছে। সাহাবীদের ভিতরে কিছু দল হলো। একদল সাহাবী তারা ওরা যে মালগুলো ফেলে দিয়ে গেছে এই মালগুলো এক জায়গায় জমা করেছে। আর একদল সাহাবী বীরত্ব দেখিয়েছে, যুদ্ধের ময়দানে তলোয়ার দিয়ে কাঁপিয়ে দিয়েছে। আর একদল সাহাবী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাতে কেউ আঘাত না করে
নবীজিকে আটকে ধরে রেখেছিলেন। মাল এক জায়গায় করা হলো, সাহাবীদের ভিতরে তিনটে দল হলো। একদল সাহাবী বলছেন এই মাল আমাদের, কারণ মাল আমরা এক জায়গায় করেছি। আর একদল সাহাবী বলছেন না, তোমরা যখন যুদ্ধ করছিলে তখন আমরা তোমাদের পানি পান করিয়েছি, আমরা বয়স্ক, এ মালে আমাদের অংশ আছে। আর একদল সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ঘিরেছিলেন তারা সবাই মিলে বলছে, আরে নবীজিকে বাঁচিয়েছি, আমরা ঘিরে ধরেছিলাম, এ মাল আমাদের। সাহাবীদের ভিতরে একটা মতনৈক্য সৃষ্টি হলো, মারামারি নয়। দেখুন, একটা কথা বলে রাখছি, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামে দল পার্থক্য হারাম। বোঝার চেষ্টা করবেন, ইসলামে মত পার্থক্য জায়েজ, ইসলামের দল পার্থক্য এটা হারাম। সারা পৃথিবীতে মুসলমানরা যেখানে যেখানে মরেছে, সমস্ত মৃত্যুর পিছনে একটাই কারণ, মুসলিমরা এক অপরকে দেখে দল পার্থক্য করেছে, এই কারণে মারা গেছে। আজকে যখন রায়গঞ্জের মাটিতে যদি কোনো মুসলিমকে ধরে মারা হয়, তা আরেকজন মুসলিম বলছে ও আহলে হাদিস, ওকে মারছে, মারুক। ভালো করে বুঝবেন, ওই আপনার ইটাহারে একজনকে মারা হচ্ছে, তা আরেকজন পাশ থেকে বলছে ও হানাফি, ওকে মারছে, মারুক। এই দল পার্থক্য করে দিয়েছি বলে আজকে সারা ভারতবর্ষে মুসলমানদের এই অবস্থা। দল পার্থক্য ইসলামে হারাম, মত পার্থক্য ইসলামে জায়েজ। আমি মমতাজুল ইসলাম বলেছি যে চাউল দিয়ে ফেতরা দিতে হবে, টাকা দিয়ে নয়। আপনি এসে বলছেন স্টেজে দাঁড়িয়ে যে টাকা দিয়ে দিতে হবে, চাউল দিয়ে নয়। মমতাজুল যেটা বলেছে ভুল, এটা হতে পারে, এটা হতে পারে। আমি বলেছি বিড়ি পান করলে যে পাপ হবে, মদ পান করলে সে পাপ হবে, এটা আমি বলেছি। আমার পরে একজন বক্তা বক্তব্য রাখতে এসে বলেছে না, মমতাজুল ইসলাম যেটা বলেছে ওটা ভুল, বিড়ি খাওয়া যাবে, ওটা মাকরুহ। এটা হতে পারে, এই পার্থক্য হতে পারে, কিন্তু মুমতাজুল ইসলাম একটা আলাদা দলের মুসলমান, আমি একটা আলাদা দলের মুসলমান। এই মত পার্থক্য, এই দল পার্থক্য ইসলামে কি হারাম? সাহাবীদের ভিতরে মত পার্থক্য হলো, কোরআন অবতীর্ণ হলো, সব দল দল সাহাবী আল্লাহ নবীর কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহ নবী আপনি বলুন এই মালগুলো কাদের, এই যুদ্ধে জয়লাভ করা মাল কাদের? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারতেন? বলুন, বলতে পারতেন? পারতেন না। তিনি গায়েবের কথা জানতেন? জানতেন? জানতেন না। কোরআন অবতীর্ণ হলো, ইয়াসআলুনাকা আনিল আনফাল, নবী আপনাকে যুদ্ধের মাল সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে, আপনি বলুন কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল, এই মাল পৃথিবীর কারো নয়, আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, আপসের ভিতরে ঝগড়া মারামারি বন্ধ করো। আতিউল্লাহ ওয়া রাসূল ইন কুনতুম মুমিনিন, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো যদি তোমরা মুমিন হও। আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন এই মালটা কার? আল্লাহ এবং তার রাসূলের। ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াসলিহু জাতা বাইনিকুম, আপসে মতবিরোধ বন্ধ করো। আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ওয়া রাসূল, রাসূলের আনুগত্য করো। ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুমিন হও। এইবার আপনাকে একটা কথা বলছি, আচ্ছা যদি মুমিন হয় একটা মানুষ, আগের কটা কাজ করা লাগবে? চারটে কাজ করা লাগবে। কটা? চারটা। এক, ভয় কাকে করা লাগবে? আল্লাহকে, আল্লাহকে ভয় করা লাগবে। দুই, আপসের ভিতরে ভয়ে ভয়ে, যায় যায়, বুনে বুনে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কোন রকমের ঝগড়া বিচ্ছেদ কিছু হলে আপসে কি করবে? মিটিয়ে নিবে। নাম্বার তিন, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করতে হবে। আল্লাহ ছাড়া অন্য কারো আনুগত্য করা যাবে? যাবে? যাবে না। আল্লাহ ছাড়া কাউকে অভিভাবক হিসাবে মানা যাবে? যাবে না। আল্লাহ তাআলা বলেন
ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহ বলছে আনুগত্য করো যেটা তোমাদের কাছে রবের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে, অর্থাৎ আল কোরআন। ওয়ালা তাত্তাবিউ, আল্লাহ বলছে আনুগত্য করো না মিন দুনিহি, এইটাকে বাদ দিয়ে আউলিয়া, ওলি আউলিয়াদেরকে আনুগত্য করো না। ওলি, ওলি মানে বন্ধু বা অভিভাবক, এর বহুবচন কি? আউলিয়া। অনেকজনকে বলতে শুনতে পাওয়া যায় যে আমি অনেক বক্তব্যতে বলেছি যে তোমাদের পীর সাহেবের নাম তো কোরআনে নাই, অনেক জায়গাতে বলি। তখন বলছে পীরের নাম ডাইরেক্ট নাই, পীরকে আল্লাহ অন্য শব্দ দিয়ে ডেকেছে। কি দিয়ে ডেকেছে? বলছে অলি বলে ডেকেছে। কি বলছি বুঝতে পারছেন না? তাই বললাম তাহলে অলি বলে ডেকেছে, তার মানে কোরআন মাজিদে আছে? বলছে হ্যাঁ। আবার আমাদের পশ্চিম বাংলাতে একটা মানে গোষ্ঠীগত ফ্যামিলিগত পীর আছে, তাদের নামের শেষে টাইটেল হচ্ছে সিদ্দিক। দেখেছেন? দেখেছেন? সিদ্দিকি। আবার এরাও বলছে যে আমাদের টাইটেলের কথা কোরআন মাজিদে আছে। আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াস-শুহাদা'i ওয়াস-সালিহিন। এই তো কোরআন মাজিদে সিদ্দিক নামে এসেছে, মানে আমাদের গোষ্ঠীর লোকের কথা বলা আছে। ওরা এটা দাবি করছে। তা আমি সেই সমস্ত ভাইদের কাছে বলবো, সিদ্দিক যদি কোরআন মাজিদে থাকলে তোমরা খুব সম্মানী হও, আর পীরের নাম পরিবর্তন করে অলি নাম এলে যদি খুব নিজেকে ভালো মনে হয়, তাহলে হিন্দু ভাইরা তো 4-5 দিন পরে কথা বলবে যে আমাদের সীতা দেবীর নামও তো কোরআনে আছে। লিইলাফি কুরাইশিন ইলাফিহিম রিগলাতাশ শিতা'i ওয়াস-সাইফ, আছে না নেই? তাহলে হিন্দু ভাইরা এই দাবি করতে পারে কি পারে না যে সীতা দেবীর নাম কোরআনে আছে? এই কোরআনে আছে বলেই যে সবকিছু ভালো হবে তার কি মানে আছে? কোরআনে তো আবু লাহাবেরও নাম আছে, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্বা, আছে না নেই? আছে, আছে। ওলি মানে অভিভাবক। অভিভাবক কাকে বলে? আমি বাড়ির অভিভাবক, আমার বেটা আছে, আমার বেটি আছে, আমার স্ত্রী আছে, এই তিনজনের যাবতীয় চাওয়া পাওয়া কার কাছে করবে? আমার কাছে করবে। আমি অভিভাবক, তাই তো? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাত্তাবিউ, তোমরা আনুগত্য করবে না, চাইবে না, মিন দুনিহি আউলিয়া, আমাকে বাদ দিয়ে কোন ওলি আউলিয়া অন্য কোন অভিভাবকের কাছে তোমরা যেন খবরদার যেতে যাও না। মুসলমানরা এক শ্রেণীর আছে, তারা যায় কি যায় না? যায়। যত ওলির আমরা বয়ান করি, যত হাদিস কোরআন বাদ দিয়ে যত ওলিদের আমরা প্রশংসা করি, প্রতিটা ওলিদের একটা অলৌকিক ক্ষমতার কথা বক্তারা সব সময় বক্তব্য রাখে না? কলকাতার একটা জায়গা আছে, আপনারা জানেন, জায়গাটার নাম বাগমারি। জানেন? বাগমারি। ওখানে একটা পীর আছে, তার নাম আজানগাছি রহমতুল্লাহ আলাইহ। আজানগাছি, আজানগাছি বলছে বিশাল বড় আল্লাহর ওলি। এর বৈশিষ্ট্য কি? বলছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধতে ওই যে খাল কাটছিলেন, সাহাবায়ে কিরামগণ ক্ষুধায় কাতর হয়ে পড়তেন। সাহাবীরা বলছেন আল্লাহ নবী খুব ক্ষুধা লেগেছে। তখন নবীজি নিজের পেটটা উঁচু করে দেখাচ্ছে, দেখো তোমাদের তো ক্ষুধা লেগেছে, আর আমার এত ক্ষুধা লেগেছে যে আমার পেটে 2টো পাথর বাঁধা আছে। এই ঘটনা শুনেছেন তো? শুনেছেন? শুনেছেন। এখন আজানগাছি সাহেব মুরিদদের সামনে বক্তব্য রাখছে। কি বক্তব্য? বন্ধুরে আমার, ওই যে 1500 বছর আগে নবী পেটে পাথর বেঁধেছিল, ওই পাথর কোন সাহাবী সংরক্ষণ করতে পারেনি। আজানগাছি রহমতুল্লাহ আলাইহির এত কারামতি, সেই 1500 বছর আগে নবী যে 2টি পাথর বেঁধেছিল পেটে, সেই পাথর 2টি আমাদের বাগমারি কলকাতার মাটিতে রাখা আছে। বলছে না রে তাকবীর, আল্লাহু আকবার। মনে মনে বলছি ওরে লোক তো মিথ্যা কথা বলে, এত বড় মিথ্যা কথা বলে। আচ্ছা বলুন তো 1500 বছর আগে ওই পাথর কিসে করে এনেছে? আমি তো কিছু বুঝতে পারি না। কি করে এনেছে ওই পাথর? আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পাথর পেটে বেঁধেছিলেন,
আর ওই পাথর দুটোই বা কি করে নির্ণয় করলেন যে এই দুটোই পাথর পেটে বাঁধা হয়েছিল? কত বড় মিথ্যুক! এটা হচ্ছে অলি, অলিদের কেরামতি। আল্লাহু আকবার। মানে দুনিয়ার 2 নম্বরিয়ার ভণ্ড অলিদের কথা আমরা জলসার মাহফিলে এত বর্ণনা করি যে আসল অলিদেরকে আমরা ভুলে গেছি। ভুলে গেছি না? ভুলে গেছি। আপনাদেরকে একটা কথা আমি বোঝানোর জন্য বলছি। আচ্ছা, সারা পৃথিবীতে যত মানুষ আমরা বর্তমান আছি, যে মানুষ গত হয়ে গেছে, আগামীতে যারা আসবে, সমস্ত মানুষের ঈমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আরেকটা পাল্লাতে যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানটা যদি তুলে দেওয়া হয়, বলুন তো কার ঈমান ওজনে ভারী হবে? কার? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সাহাবীদের ভিতরে 4 জন শ্রেষ্ঠ সাহাবী, আবু বকর, ওমর, উসমান আর আলী। আবু বকর ঈমান সব থেকে ভারী হবে। তারপরে কে? তারপরে ওমর। তারপরে কে? তারপরে উসমান। তারপরে কে? তারপরে আলী। এরা হচ্ছে নবীর পরে সব থেকে বড় ওলি। তারপরে তার অন্যান্য সাহাবীরা আছে, আবু হুরায়রা আছে, আব্দুর রহমান আছে, আব্দুর রহমান ইবনে আওফ আছে, তারপরে আর অন্যান্য সাহাবীরা, বিলাল আছে, আবু হুরায়রা আছে, অন্যান্য সাহাবীরা তো আছেই। এরা সব বড় কি? ওলি। এবার আপনাদেরকে একটা কথা বলি, সারা ভারতবর্ষ, পাকিস্তান আর বাংলাদেশে যত ওলিদের কথা বলা হয়, কেমন করে বর্ণনা করা হয়? ওই অমুক জায়গা আল্লাহর ওলি ছিল, এত পরেশগার ছিল, জীবনে বিয়ে করেনি, মাথার চুলগুলো লম্বা লম্বা আর গোঁফগুলো বড় বড়, জীবনে দাঁতন করতো না, আর হাতের নখগুলো কাটতো না, একটা ঠ্যাং গাছের মাথায় বাঁধা থাকতো আর একটা ঠ্যাং নিচের দিকে থাকতো। না রে তাকবীর, আল্লাহু আকবার। পাবলিক বলছে সাংঘাতিক ওলি রে, জীবনে গোসলও করে না, গায়ের গন্ধতে ঘুমায় না, এত বড় আল্লাহর ওলি। আচ্ছা, আপনি দেখান হযরত আবু বকরের জীবনে এরকম একটা ঘটনা যে তিনি আল্লাহর ওলি হওয়ার জন্য জঙ্গলে বসবাস করেছেন, বড় বড় গোঁফ ছিল, জীবনে বিয়ে করেনি, হাতের নখ বড় বড় ছিল, গায়ের গন্ধ থাকতো। আবু বকরের জীবনীতে পাওয়া যায়? ওমরের জীবনীতে, উসমানের জীবনীতে, আলীর জীবনীতে, কারোর জীবনীতে পাওয়া যায় না। তার মানে যত ওলির কেরামতি বর্ণনা করা হয়, এগুলো ইসলাম বহির্ভূত ওলি। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, তোমরা আল্লাহ ছাড়া অন্য কোন অভিভাবককে বন্ধুরূপে গ্রহণ করো না। চলুন, তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ার রাসূল, আমার আনুগত্য করার পরে আমার রাসূলের আনুগত্য করতে হবে। কার আনুগত্য করা লাগবে? রাসূলের আনুগত্য করা লাগবে। আল্লাহ তাআলা পবিত্র আল কোরআনে কি বলছেন?